ছাড়, ছাড়ো তো। আচ্ছা ছাড়ো, শোনো, তুমি না যখনই আসো তখনই তোমার। আচ্ছা তুমি এতটুকু বোঝো না আমি কি রিস্ক নিয়ে তোমার বাসায় আসি, জাস্ট একটু পাওয়ার জন্য তো। এমন না যে তুমি পুরোটা দিচ্ছ, হালকা দিচ্ছ, দেওয়াই লাগে, বোঝো না? শোনো, আমার তো দূরে দূরে বসে না, জানো আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, কিন্তু কি করবো বলো, ওই বুইড়াটার জন্য তো পারি না তোমার সাথে একটু ভালো মতো কথা বলতে। আমার এই একটাই প্রশ্ন, আচ্ছা আমি যে তোমার বাসায় আছি, বুঝলে কোনো সমস্যা নেই? তুমি যে কি বলো না, ওই নেশাখোর দেখলে আমার কি সমস্যা হবে? আর ওরা তো আমার একটুও ভালো লাগে না। আমার বাবা মা যে কি দেখে ওর কাছে আমার বিয়ে দিছে জানো তুমি, আমার জীবনটা পুরো নষ্টই করে দিছে। আমার ওর একটুও ভালো লাগে না। এখানে তো তোমার কাছেই সমাধান, তুমি আমাকে বিয়ে করে ফেলো, তাড়াতাড়ি আমরা এখান থেকে, আর আমার প্রতিদিন এখানে আসা লাগলো না। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ অবশ্যই, আমি তো তোমাকে ভালোবাসি, কি করার জন্য? সত্যি বিয়ে করবে তুমি আমাকে? অবশ্যই সত্যি করব। তোমার যে আমি বিয়ে করব, তোমার তো কিছু সমস্যা আছে। কি সমস্যা? তোমার তো আগে তো 2-3টা বউ আছে। আরে তুমি এগুলো নিয়ে টেনশন করো কে? আমি তোমার জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনে তোমাকে দিয়ে দেবো, আর আমি প্রতিদিন যাব, তোমার টাকা পয়সা যা লাগে আমি প্রতিদিন দিয়ে আসবো, তোমাকে আমি রাজরানীর মতো রাখবো। এতে তোমার সমস্যার কি আছে বলো? সত্যি কইতাছো? হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে রাজরানীর মতোই রাখবো। তুমি জানো আমার জীবনটাই পুরো একটা বরবাদ করতে। আমি কি সুন্দর স্মার্ট দেখছো? আমার দরকার তোমার মতো একটা সুন্দর মন্দের একটা ছেলের সাথে বিয়ে যদি দিত আমার বাবা মা, তাহলে আমার লাইফটা আরো কত সুন্দর হতো না? দিছে কি একটা গাঞ্জাখোরের সাথে, যে কিনা সারাক্ষণ নেশা নিয়ে পড়া থাকে। তার মাথার মধ্যে আর কোনো কিছুই নেই, বউ আছে না, সংসার আছে না, কিছু আছে, এগুলোর কোনো টেনশনই তার নেই। বাবা মা থুয়ে গেছে একটা বাড়ি, এটা ভাড়া দেয় আর ভাড়া উঠায় আর নেশা করে। তাছাড়া তার মাথার মধ্যে আর কিচ্ছু নেই। সংসারে কোথায় কি লাগলো না লাগলো এই টেনশনটাও তার মাথায় নেই। আমার জানো কি কমো আমি, মানে তার সাথে রাত্রে আমার শুইতেও আমার খুব ঘৃণা লাগে। তুমি আর এইসব কথা কো না, আমার তো লাগে, বুঝো না? আমি এখন তোমাকে ভালোবাসি, তুমি যদি মুখ দিয়ে আবার বলো যে আমি ওর সঙ্গে শুইতেও, আমার লাগে তো, ইমোশনে লাগে। তুমি আর এগুলো বলবা না, দেন আমি তোমাকে নিয়ে চলে যাবো, আমি এখানে তোমাকে রাখতে চাই না। হ্যাঁ আমিও যাব তোমার সাথে। আর আজকে তো আর যাওয়া হবে না, শোনো কালকে যাব আমরা। ও যত টাকা পয়সা স্বর্ণকর্ণ সব তো আমার কাছে রাখা আছে, বুঝো না? চাবি তো আমার কাছে। তো তুমি আর আমি একসাথে কালকে চলে যাব। আর তোমাকে যখন আমি ফোন দেবো তুমি কিন্তু সাথে সাথে চলে আসবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। তুমি কিন্তু রেডি হয়ে আসবা। আবার জিজ্ঞাসা, সবকিছু স্ট্রবেরি মিষ্টি সবকিছু নিয়ে একবারে রেডি হয়ে যাবো, ঠিক আছে? সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। এটার মধ্যে যত টাকা পয়সা গহনা নিছি এটার মধ্যে বসো তো। হ্যাঁ দেখো তুমি কি ভালো, যা ছিল সব নিছি। আচ্ছা চলো। ঠিক আছে, দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি যাই। চলো। ওটা চলে আসো। দাঁড়াও দাঁড়াও, আরে তাড়াহুড়ার কি আছে? তাড়াহুড়ার কোনো দরকার নেই। আচ্ছা কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাইবা না যে তোমার কাছে কি কৈফিয়ত দেওয়া যেতে হইব আমার? না, আমাকে কৈফিয়ত দিবে কেন? আরে আমি তো একজন নেশাখোর, মদদি, আমাকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। আজকে তো তোমাকে খুব দারুণ লাগতেছে। আমাকে দারুণ লাগুক না কেমন লাগুক এটা তো তোমার দেখার বিষয় না। তুমি কেন এত কথা বলতেছো? আর আমার যাওয়ার পথে তুমি বাধা দিতেছো কেন? আমি বাধা দিতেছি? আরে আমি তো তোমার স্বামী, আমার হক আছে, আমার হক আছে তোমাকে বাধা দেওয়ার। ইস, স্বামী এখন স্বামীগিরি দেখাইতে এসে দিনের পর দিন মদ খায়া নেশা কইরা ঘরের মধ্যে পড়ে থাকো। আমি যে তোমার একটা বউ, কোনো দায়িত্ব আছে তোমার? দায়িত্ব? কোন দায়িত্বের কথা বলছো? তুমি পর পুরুষ নিয়ে আমার বেডরুমের ভিতরে আনন্দ আয়েশ করবে আর আমি সেইটা বসে বসে পাহারা দেব, সেই দায়িত্বের কথা বলছো? তুমি কি দেখছো পর পুরুষ না তোমার বেডের মধ্যে আমি রং তামাশা করছি? দেখো বাজে কথা বলবো না কিন্তু তুমি, তোমার অনেক কথা শুনছি, এখন আর তোমার কথা ভালো লাগে না। আমি যাবো, আমার পথের মধ্যে কিন্তু তুমি বাধা হয়ে দাঁড়াবে না। ওরে বাবা রে, সতী নারী! আরে আমি তো একটা সতী নারী বিয়ে করছি,
কি বললাম? আমি দেখিনি, আমি সব দেখেছি। যেদিন থেকে এই ছেলে এই বাড়িতে প্রবেশ করেছে না, আমি সব সময় দেখেছি তোমার সাথে কি হচ্ছে না হচ্ছে। আমি কিচ্ছু বলিনি। তোমাকে কেন বলিনি জানো? তোমার বাবা আমার হাত ধরে কথা দিছিল, আমার মেয়ের মা নেই, ওর মা ছোটবেলা মারা গেছিল। ওরে কখনো আমি দুঃখ কষ্ট বুঝতে দিইনি, কোনো দুঃখ কষ্ট দিইনি। আমার মাথায় হাত রেখে কসম করো যে আমার মেয়েকে কখনো কষ্ট দিবে না। হ্যাঁ, আমি কসম খেয়েছিলাম, আমি বলেছিলাম আমার জীবন থাকতে আপনার মেয়েকে কখনো কষ্ট দেব না, সুখে শান্তিতে রাখবো। হয়তো সেটা আমি পারিনি। আমি চেষ্টা করেছি তোমাকে সুখে শান্তিতে রাখতে, কিন্তু আমি ব্যর্থ। আমার নিজের কাছে নিজেকে মনে হচ্ছে আমি ব্যর্থ। না হলে তুমি আমার স্ত্রী হয়ে একটা পর পুরুষের সঙ্গে তুমি বাড়ির থেকে বেরিয়ে যেতে পারো? পারো না। তুমি আমাকে ভালোবাসতে মনে প্রাণে, কিন্তু আমি বাসি, আমি এখনো তোমাকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। সেটা তুমি বোঝার চেষ্টা করোনি কখনো। কোথায় উঠবা, কোথায় থাকবা একবার চিন্তা করেছো? এই আরামে এই ঘর বাড়ি এগুলা রেখে থাকতে পারবা তুমি? পারবা বলো? পারবা না সেটা। কেননা তুমি কখনো তোমাকে কষ্ট দিইনি আমি। জানো, আমি ব্যাংকের থেকে টাকা উঠিয়ে এনেছি আজকে। এই নাও, এই যে এখানে 5 লক্ষ টাকা আছে। আরে নাও, এই টাকাটা তোমাদের কাজে লাগবে। জীবনে বাঁচতে হলে তো একটা বাড়ি লাগবে, একটা বাসা ভাড়া নেওয়া লাগবে। নাও টাকাটা ধরো।